नमस्कार बंधुरा सुष्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एकबार आपनादेर सकलके स्वागत जानाई। आज एकदम अनन्य स्वादेर टैंगरा माछेर तेल झोल बानिये देखाबो। एटा आमार मायेर काछ थेके शेखा एकटा रान्ना। এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে আমার তো ভীষণই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন ঝটপট দেখে নিই এই মাছের রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা করবার জন্য এখানে আমি 12টা বড় সাইজের দেশি ট্যাংরা মাছ নিয়েছি। আর প্রত্যেকটা মাছের পেটেই দেখুন ডিম রয়েছে। এই মাছগুলোর গায়ে কালো কালো দাগ থাকে, সেগুলো একটা ছোট পাথর দিয়ে একটু ঘষে নিলে পরেই দেখবেন চলে যাবে। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য মাছের পাত্রে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন নুন। যেহেতু মাছগুলোতে ডিম আছে এবং একটু বড় সাইজের, সেই জন্য অল্প একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিলাম। এবার নুন হলুদ কাঁচা সর্ষের তেল মাছগুলোতে মেখে নিচ্ছি। এভাবে একটু কাঁচা সর্ষের তেল মেখে নিলে ভাজবার সময় তেল কম ছিটবে। আর যদি ছোট মাছ হয় সেক্ষেত্রে কাঁচা সর্ষের তেল না দিলেও চলবে, কিন্তু এরকম ধরনের মাছ হলে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবে, তাতে করে মাছগুলো ভাজবার সময় তেল কম ছিটবে। নুন হলুদ তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর 10 মিনিটের জন্য আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। মাছগুলোকে ভাজবার জন্য গ্যাসে একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নেবেন। যখন দেখবেন তেল থেকে ধুয়ো উঠছে তখন বুঝবেন তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেব। তবে ট্যাংরা মাছ কিন্তু যখনই গরম তেলে ছাড়বেন দেখবেন এটা ফাটার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য মাছগুলো গরম তেলে ছাড়বার সময় এভাবে করে একটা ঢাকনা বা থালা দিয়ে একটু আড়াল করে নিয়ে তারপরে একে একে ছাড়লে পরে দেখবেন গরম তেল গায়ে আর ছিটিয়ে আসবে না। তো একসাথে আমি 3টে মাছ ছেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি বেশি আঁচেই মাছগুলোকে ভেজেছি। একটা দিক ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে দিলাম। তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে করে দেখুন আমি 3টে মাছ ভেজে নিয়েছি। একসাথে আমি সবকটা মাছ ভাজছি না, আমি 3-4 ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আবারও কড়াইতে দেখুন একইভাবে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবং এই সময়ও একটা ঢাকনা দিয়ে আড়াল করে নিয়ে তারপরে 4টে মাছ একসাথে ছেড়ে দিলাম। একইভাবে ঢাকনা দিয়েই মাছগুলোকে ভেজে নিয়েছি। এতে করে গরম তেল কখনোই দেখবেন গায়ে ছিটিয়ে আসবে না এবং মাছগুলো সুন্দরভাবে ভাজা হবে। আবারও মাছগুলোকে উল্টে নিয়ে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো দুটো দিকে দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা জায়গাতে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। সবকটা মাছ ভেজে নেবার পর কড়াইতে যে পরিমাণ অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা মৌরি। এই রান্নাটায় মৌরির গন্ধ এবং ফ্লেভার ভীষণ ভালো লাগে। আর এই মৌরি দেবার কারণেই রান্নার স্বাদ দেখবেন বহুগুণে বেড়ে যাবে। যারা এভাবে কোনোদিনও এই মাছ রান্না করে খাননি তাদেরকে আমি অনুরোধ করছি একবার এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে নেওয়া একটা পেঁপে আর একটা আলু। এখানে বলে রাখি পেঁপে অপশনাল, যদি কেউ পেঁপে ছাড়াই রান্নাটা করতে চান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে পেঁপে যেহেতু আমাদের শরীরের জন্য অত্যন্ত হেলদি একটা সবজি, সেই জন্য আমি এখানে পেঁপে ব্যবহার করছি। আর এভাবে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল একবার বানিয়ে দেখবেন, যারা পেঁপে খান না তারাও দেখবেন খুবই পছন্দ করবে। আলু পেঁপে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন এই নুন হলুদ দিয়েই পেঁপে আর আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট আলু পেঁপে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট হালকা ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ একটু মজে আসবে মানে হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় নিয়েছি এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো,
1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে, এতে কিন্তু ঝাল হবে না। 1 টিস্পুন নিয়েছি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে রয়েছে 1.5 টেবিল স্পুন আদা বাটা। সব মিশিয়ে নিয়ে মশলা 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি জল দিচ্ছি না, কারণ পেঁপে থেকে দেখুন বেশ একটু জল ছেড়েছে, সেই জলেই কিন্তু মশলা কষে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 9-10টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারই সাথে মশলা ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমি বেশি আঁচেই কষাচ্ছি। মশলা সুন্দরভাবে কষে গেছে, মশলার চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই বুঝে জল দিতে হবে। আমি এখানে প্রায় 2 কাপ মতন জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো থেকে যে তেল বেরিয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেবেন। হাতা দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। মাঝারি আঁচে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন এটা হতে দিয়েছি। আবারও হাতা দিয়ে একটু সব কিছুকে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতন ঝোল ফুটিয়ে নেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট ঝোল ফুটিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ট্যাংরা মাছের তেল ঝোল। এভাবে করে বাড়িতে আপনারা অবশ্যই রান্নাটা করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে এই ট্যাংরা মাছের ঝোল। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশের বেল বাটনটাতে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।